লিভারপুল তারা যেহেতু আগেই রাউন্ড অফ 16 নিশ্চিত করে রেখেছিল, তাদেরকে প্রিমিয়ার লিগে আসলে ম্যাচ তাদের ছিল এবং সেই প্রিমিয়ার লিগে লিভারপুল আরো একবার পা হড়কেছে এবং এবার তারা পা হড়কেছে অ্যাস্টন ভিলার এগেইনস্টে। গার্সিয়ার একটা ভুল ছিল, সেখান থেকে মোহাম্মদ সালাহ তিনি গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন। এরপর একটা গোল অফসাইডে বাতিল হয়েছিল অ্যাস্টন ভিলার, তবে যা করা সেটা করে দিয়েছিলেন টিয়েলম্যান্স। তিনি প্রথমে গোল করলেন সালাহর গোলের পরপরই এবং এরপর যেটা হয়েছে ওলি ওয়াটকিন্সের গোল, যদিও শেষ দিকে লিভারপুলকে বাঁচিয়ে দিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই গোলেও অবদান ছিল মোহাম্মদ সালাহ এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কালকে এই অবদানগুলো না রাখলে লিভারপুল একটা বড় বিপদে পড়ে যেতেই পারতো, কারণ লিভারপুল হচ্ছে প্রথমে গোল করলেন মোহাম্মদ সালাহ, কিন্তু সাধারণত অ্যাস্টন ভিলার সঙ্গে ভিলা পার্কে খেলতে যাওয়াটা মোটেই সহজ কোনো কাজ নয় এবং অ্যাস্টন ভিলা সেখানে লিডই নিয়েছিল। সেখানে টোটাল শটস লিভারপুলে অনেক বেশি হলেও শটস অন টার্গেট মাত্র 3টা। এটাই বলে দিচ্ছে আসলে আর্নে স্লটের দলের মধ্যে কিছুটা একটু রিজিডিটি চলে আসছে, যে ম্যাচ বের করতে গিয়ে বারবার তাদের একটু খেতে হচ্ছে। মাঝখানে মার্সিসাইড ডার্বিতে তারা 2-2 গোলে ড্র করলো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটা ঘটনা ঘটেছে লাল কার্ডের, তারপর এই ম্যাচটাতে এসে হচ্ছে আপনার 2-2 গোলে ড্র করে টানা 2 ম্যাচে পয়েন্ট। দেখেন 2-2 গোলে ড্র করেছে, ফাইন, লিভারপুল একটা পয়েন্ট পেয়েছে। তারা হচ্ছে প্রথমে গোল করে তারা লিডটা উল্টো আর হচ্ছে অ্যাস্টন ভিলার কাছে চলে গিয়েছিল। ডারউইন নুনিয়েজ লাস্টে এটা কি মিস করলেন? একদম ইজি একটা গোলের চান্স, সেটা তখন টুইটারে দেখছিলাম যে তখন ওই গোলটার এক্সজি হিসাব করা ছিল 0.87, মানে আপনি 100 বার শট নিলে 87 বার ওটা গোল করবেন আপনি অ্যাটলিস্ট। সেখানে ডারউইন নুনিয়েজ ওই গোলটা করতে পারেন। ডারউইন নুনিয়েজ আরো কিছু ফানি মিস করেছেন। সালাহ বক্সে একদম ক্লোজ ভাবে বসে আছেন, বলটা চাচ্ছেন, সেখানে এমন ভাবে ডারউইন নুনিয়েজ বলটা দিলেন যে মানে বলটা বাইরে চলে গেল। ডারউইন নুনিয়েজের উপর আসলে মানে খেপবেন কিনা আর্নে স্লট সেটা বলা যাচ্ছে না, তবে ওভারঅল গতকালকে লিভারপুলের পারফরম্যান্সে একটা মানে ইমব্যালেন্স চোখে পড়েছে। সেকেন্ড হাফের ওই পারফরম্যান্সটা না দিলে আসলে অ্যাস্টন ভিলা গতকালকে ম্যাচটা জিতেই হয়তো বের হতে পারতো। তবে আর্নে স্লটের জন্য কি আপনি খুব একটা বলবেন যে তার পয়েন্ট তিনি 2 ম্যাচে 2টা মানে 4টা পয়েন্ট হারালেন, সেটা কি তার জন্য খুব একটা কঠিন হবে এটা সালভেজ করা? দেখেন এই ম্যাচের আগে আর্সেনালের সাথে লিভারপুলের 8 পয়েন্টের হচ্ছে একটা ক্লিয়ার কাট হচ্ছে গিয়ে 7 পয়েন্টের, সেখানে 7 পয়েন্টের একটা ক্লিয়ার ডিফারেন্স ছিল। এই ম্যাচটা যখন হচ্ছে অ্যাস্টন ভিলা তারা খেলতে গেল তখন হচ্ছে ধরেই নেওয়া হচ্ছিল যে ফাইন, লিভারপুল যেই ভাবে খেলেছে, ইনফ্যাক্ট ফার্স্ট লেগটাও তো তারা আলটিমেটলি অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল, পয়েন্টের ডিফারেন্সটা 10 হয়ে যাবে, আর্সেনালের জন্য সেটা আরো কম হয়ে যাবে। কিন্তু এই যে ড্র করলো লিভারপুল, পয়েন্ট টেবিলটা যদি আপনি দেখেন সেখানে হচ্ছে দেখবেন আর্সেনালের সাথে পয়েন্টের ডিফারেন্স 8। আর্সেনাল একটা ম্যাচ কম খেলেছে, তার মানে আর্সেনালের শনিবার দিন ম্যাচ রয়েছে ওয়েস্ট হ্যামের সঙ্গে, যে ম্যাচটা দিয়ে তারা লিভারপুলের সাথে সমান সংখ্যক ম্যাচ আসবে। ধরলাম আমরা আর্সেনাল সেই ম্যাচটা জিতে গেল, তখন কি হবে? তখন হচ্ছে পয়েন্টের ডিফারেন্সটা কিন্তু চলে আসবে 5-এ। রোববার দিন ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ম্যাচ। হ্যাঁ, সিটিকে নিয়ে এই সিজন প্রেডিক্ট করা, কথা বলা অনেক কিছু আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। সিটির বাস্তবতা হচ্ছে গিয়ে তারা ওই ম্যাচে ফার পিছিয়ে থাকবে, কিন্তু তারপরও যদি ধরেন সিটি ওই ম্যাচে কিছু একটা করে ফেললো, এই শনি রবিবারে কি আলটিমেটলি হচ্ছে প্রিমিয়ার লিগের একটা ক্রাঞ্চ বা হাই ইন্টেন্সিটি অপেক্ষা করছে না? ম্যানচেস্টার সিটি বেসিক্যালি বা পেপ গুয়ার্দিওলা লিভারপুলকে ফেস করার পর বেসিক্যালি তিনি হাত ছেড়ে বাঁচবেন, যে ভাই অনেক হয়েছে, রিয়াল মাদ্রিদ, লিভারপুল আর পারছি না গুরু। মানে এই ম্যাচটা শেষ হলেই ম্যানচেস্টার সিটি পেপ গুয়ার্দিওলা বেঁচে যান, তবে তার মাথায় কনভিকশন আছে, তাকে তো পরবর্তী সিজনের জন্য চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হবে এবং পেছনে বোর্নমাউথ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, চেলসি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রিমিয়ার লিগ থেকে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে, সেটা মোটামুটি আই থিঙ্ক কনফার্ম হয়ে গেছে, কারণ ইতালিয়ান ক্লাবগুলো যেহেতু বাদ পড়ে গেছে। সো কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এ 5টা দল প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে উঠবে। সো 5 নম্বর স্থানে থাকলেও ম্যানচেস্টার সিটি চলবে, কিন্তু লিভারপুল এখন যে অবস্থায় আছে, লিভারপুল টানা শেষ 5 ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে, সেখানে আর্সেনাল 13 পয়েন্ট পেয়েছে, এভারটন 13 পয়েন্ট পেয়েছে যদি আপনি রিসেন্ট ফর্ম হিসাব করেন। সো লিভারপুলের জন্য অল গিয়ার্স ফায়ার করাটা খুব জরুরি এবং আর্নে স্লটও সেটাই বলছেন যে লিভারপুলের এই পারফরমেন্সের তিনি এখনো খুশি নন, কারণ এটা কমপ্লিট কোনো পারফরমেন্স নয়। এভাবে ম্যাচে পয়েন্ট হারানোটা অভ্যেসে পরিণত করা উচিত না। আর্সেনালের থেকে আমরা 8 পয়েন্টে এগিয়ে থাকলেও ওদের হাতে একটা ম্যাচ বাকি আছে। খুবই স্বাভাবিক যে আপনি যে এক ম্যাচ বাকি থাকার অ্যাডভান্টেজ নিয়ে 6 পয়েন্টের পার্থক্যে ছিলেন, সেখানে আপনি এক ম্যাচ বেশি খেলে এখন আপনি 8 ম্যাচের লিডে আছেন। কিন্তু যে কোনো সময় আর্সেনাল, যদিও আর্সেনালের কথা বলাটা একটু ডিফিকাল্ট, তাদের ফ্রন্ট লাইন নাই, সো ইট ক্যান বি আ ভেরি ওপেন প্রিমিয়ার লিগ। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটা বেসিক্যালি মানে প্রিমিয়ার লিগ আসলে কোন দিকে আগাচ্ছে সেটা একটা ডিরেকশন আপনাকে সেট করে দিবে। আলটিমেটলি তো দেখেন লিভারপুল যে
এই 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে তারা আলটিমেটলি পয়েন্ট হারালো, এভারটনের এগেনস্টেও তারা পয়েন্ট হারালো, এই অ্যাস্টন ভিলার এগেনস্টেও তারা পয়েন্ট হারালো। লিভারপুল কিন্তু মাঝখানেও 2টা ম্যাচ ড্র করেছিল, নটিংহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ তাদের ড্র করতে হয়েছিল। সিটি চাবে সেই কাজটাই আলটিমেটলি করতে লিভারপুলের কাছ থেকে যদি পয়েন্ট বের করে আনা যায়। এবং আমার মনে হয় আর্সেনালের এই সিজনে শিরোপা রেসটা যদি তারা বাঁচিয়ে রাখতে চায়, এই শনি আর রোববারের ওপরেই তাদের ওপরেই ডিপেন্ড করছে সবকিছু। শনিবার নিজেদের কাজটা করতে হবে এবং রোববার দিন আলটিমেটলি দেখতে হবে হচ্ছে কি লিভারপুল ম্যাচে কি হয়। এক্স্যাক্টলি দেখা যাক। আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের রেসটা আর একটু জমা উচিত, এত আগে আসলে ডিসাইড না হোক। রেস আমার মনে হচ্ছে জমে উঠেছে। আপনি দেখেন না, আমি গতকালকে কম্পারিজন দেখছিলাম যে সেরিয়াতে কিংবা বুন্দেসলিগায় যে পয়েন্টের ডিফারেন্স, যারা 37-39 পয়েন্ট নিয়ে পঞ্চম বা ষষ্ঠ স্থানে আছে এই বুন্দেসলিগা সেরিয়াতে, সেখানে 37-39 পয়েন্টে আপনি প্রিমিয়ার লিগের 10ম স্থানে বসে আছেন। হ্যাঁ, এবং এটা খুবই ইন্টারেস্টিং মিড টেবিল ব্যাটল হবে যে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট স্পট বা ইউরোপা লিগের স্পটের জন্য, সেখানে তো ব্যাটল আছেই। বেসিক্যালি লিভারপুলকে টেক্কা দেওয়া যাবে কিনা বা লিভারপুল আসলে পা হরকাবে কিনা, এটাও আসলে দেখার অনেক সময় বাকি আছে প্রিমিয়ার লিগে, যেই রাউন্ড অফ 12টা বা 13টা ম্যাচ বাকি আছে সেখান থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.